মা থাকবে। আপনি কয়টার দিকে আসতে যাচ্ছেন? জাতীয়তাবাদী দলের মা, আমরা তাকে মা হিসেবে সবসময় দেখেছি এবং আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মায়ের সাড়ে 8টার ভিতরে আসবেন। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের আজকে তার এই মৃত্যুতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, কারণ এই ক্ষতি আমাদের পূরণ করার নয়। আজকে আমাদের দেশনেত্রী তিনি বারবার এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন, তিনি সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করে গেছেন, তিনি ছিলেন এই সার্বভৌমত্ব রক্ষার কবচ। আপনারা জানেন 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা তার বিরুদ্ধে যে সব তাকে মিথ্যা মামলায় তাকে জেলে পুরে রেখেছিল, তাকে জেলে বসে এই যে স্লো পয়জন দিয়ে আজকে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেছে এই শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা তিনি একটি জিনিস দেখে গেছেন যে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আজকে তারই হাতে এই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে, কিন্তু সেটি আমাদের মা দেখে যেতে পারল না। এটাই আমাদের কষ্ট। আজকে আপনারা দেখেন তিনি এই অসুস্থ অবস্থায় থেকেও তিনি কিন্তু বিদেশে যেতে পারতেন উচ্চ চিকিৎসার জন্য, কিন্তু তিনি তা চাননি। তিনি বলেছেন আমার যা কিছু হোক আমার দেশের মাটিতে। তিনি সারা জীবন আপোষহীন থেকে গেছেন। তিনি আপোষহীন থেকে তিনি আজকে বাংলাদেশে এই যে তার যে শূন্যতা, তার যে ক্ষতি আমরা আসলে পূরণ করার নয়। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি আসছেন, এইটাই আমাদের যে সান্ত্বনা যে তিনি আজকে তার মায়ের কাছে থাকতে পেরেছেন এই মৃত্যুর সময়। এইটুকুই আমাদের আশা এবং সান্ত্বনা, এর বেশি কিছু নাই। কিন্তু আমাদের মা যে আমাদের হৃদয়ের ভিতরে যে ক্ষত স্থান তৈরি করে দিয়ে গেছে, এই ক্ষত আর কোনোদিনই পূরণ হবার না। আপনি যদি একটু বলতেন যে আসলে এই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে আমাদের মাঝে নেই, তো সেই জায়গায় আসলে দেশবাসীর জন্য আপনি কী বলবেন? আজকে দেশবাসীর জন্য আমাদের বলা লাগবে না, কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ তার জন্য দোয়া করতেছে, তার জন্য চোখের পানি ফেলতেছে। প্রতিটা মানুষ দলমত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষই তার জন্য দোয়া করছে। এখানে কিছু বলার নাই। আজকে ধর্ম বর্ণ সর্ব জায়গায় আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করতেছে, দোয়া চাচ্ছে। এবং আমাদের যে জাতীয়তাবাদী দলের হাইকমান্ড যে প্রোগ্রাম ঘোষণা করছে, কর্মসূচি, আমাদের 7 দিনের কর্মসূচি, কালো পতাকা ধারণ এবং বিভিন্ন প্রোগ্রাম, সেইগুলো এখনই পালন করা শুরু হয়ে গেছে। এবং আমাদের প্রতিটা বাংলাদেশের প্রতিটা আমাদের দলীয় কার্যালয়ে কালো পতাকা ধারণ করছে এবং আমরা কালো ব্যাজ ধারণ করছি। এইগুলো সবই শুরু হয়ে গেছে আমাদের দেশনেত্রীর জন্য। এবং আপনারা দেখেছেন যে এখানে দলমত নির্বিশেষে প্রতিটা মানুষই এসেছে এবং প্রতিটা মানুষই তার জন্য চোখের পানি ফেলতেছে। এবং আজীবন আমাদের দেশনেত্রী গণতন্ত্রের জন্য যুদ্ধ করে গেছেন। তিনি 1971 সালেও তিনি রণাঙ্গনের বীরাঙ্গনা ছিলেন এবং তিনি এরশাদের আমলেও তিনি কিন্তু এই স্বৈরাচার এরশাদও তাকে কিন্তু জেলে পুরে রেখেছিলেন। তিনি সারা জীবন কষ্ট করে গেছেন। তার দুটি সন্তানেরই আপনারা দেখেছেন যে দুটি সন্তানের উপরই অত্যাচার করেছে এবং এক সন্তানকে মৃত্যুর সে আজকে পৃথিবীতে নেই। আরেক সন্তান কিন্তু অসুস্থ অবস্থায় ছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন লন্ডনে। সেখান থেকে আজকে সান্ত্বনা হলো এইটুকু যে এই 5 দিন আগে আমাদের দেশনায়ক তারেক রহমান এসেছেন এবং তার অসুস্থ মাকে দেখতে পেরেছেন, মৃত্যুর আগে তিনি দেখতে পেরেছেন। এটাই আমাদের সান্ত্বনা। আমরা চাই প্রতিটা মানুষ আমরা যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এই শোককে যেন আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের নেত্রী, আমাদের দেশনেত্রী যে যা চেয়েছিলেন এই গণতন্ত্রের জন্য, এই জনগণের জন্য, আমরা যেন সেটি করতে পারি। এটি সবার কাছে আমাদের আশা। সবাই জানে কি করছে, হয়েছে, কে কি করছে, এটা সবাই জানেন। নতুন করে আর কি আর বলবো।
নতুন করে করা বড় ভাষার কিছু নেই। আমাদের দুঃখ মনে ভালো জানে, বুঝছেন, আমরা সব ভালো জানি কেন কি অবস্থা হয়েছে। উনি এত ধৈর্যশীল মানুষ, আল্লাহ তাআলা ওনাকে এত ধৈর্য দিয়েছে, ধৈর্যর ফল আল্লাহ দেখিয়ে দিয়েছে, জনগণ দেখছে। তবে আজকে উনি মারা গেছে, আল্লাহ যেন ওনাকে ব্যস্তবাসী করে। আজকে অনেকে অনেক কথা বলবো, এটা আমার কিভাবে কি নিব, মরার দিন আজকে মরার দিন বলতে হয়। আর অনেকে দুঃখ করে, অনেকে আবার হাসে, অনেকে কান্দে, কি করে কি না করে।